মানে সময় লাগলো, কিন্তু আমার নিজের যে ভালো লাগতেছে, এই যে উপরে যে খুলে খুলে যাচ্ছে, এটা যে কি সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন কালার আসলো, বাস্তব চোখে এত সুন্দর লাগতেছে। অল্প তেলে টিকিয়া ভাজা যায়। মাঝে মাঝে এরকম জিনিস করার দরকার আছে। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস ঘটছে। আমার এই আওয়াজটা খুব ভালো লাগে। ওয়াও, আপনার কমেন্ট শুনে আজকে আমি তাই করতেছি। অনেকে বলতেছে কয়েকটা দিন রংপুর থেকে তারপর ঈশ্বরদী যেতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের এক আপু আনিসা তাবাসসুম 5912 উনি লিখেছে অ্যাবনর্মাল ল্যাটকা খিচুড়ির রেসিপি চাই। এখন অ্যাবনর্মাল ল্যাটকা খিচুড়ির রেসিপিটা দেওয়াটা সিক্রেট, তো বললাম তো এই সিক্রেটটা কি বলা যাবে? হ্যালো আরবাব, আরবাব, সাইফান, 4:40 বাজে। সাইফান, তোমার হাতে আছে আর মাত্র 20 মিনিট, এর মধ্যে তোমার সব কাজ শেষ করতে হবে। খাওয়াইছো মশাকে একটু রক্ত? হ্যাঁ, ওকে, গুড জব। এবার উঠো, ছেলেটা কত ভালো। উঠো সাইফান প্লিজ, এখন আর কিছু বলা নেই। উঠো উঠো, কুইক উঠো 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 সাইফান, উঠো 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 উঠো। আচ্ছা, আর ডাকলাম না। এইদিকে আমাদের সাহারিতে শরবত। ও আচ্ছা, শরবত, খেজুর, মুরগি অ্যান্ড ডিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4:45 বাজে। সাইফানের জন্য হাইফাই চিজ চিজ পাউরুটি, দুটো সাইফান খাইতেই হবে। ঘুম থেকে উঠাই হচ্ছে ওর সব থেকে কঠিন অংশ রোজার মধ্যে, আমি দেখলাম। এছাড়াও বাকি সবকিছু ওর জন্য অতটা কঠিন না। আমাদের বাসায় ডিম জাতীয় খাবার আর দই জাতীয় খাবার। সাইফানের বাবা আমাদের সবাইকে বাধ্যতামূলক করতে করতে এটা লাইফের একটা পার্ট হয়ে গেছে। ইফতারের সময় একটু শরবত বেশি হতে, এই যে তারাবি পরে একটু খাই, আবার হচ্ছে কালকে বলছে যে সেহরিতে খাবো, আর ফ্রিজে রাখিনি। এইবারকার সাইফানের বাবা একটা কিশমিশ কিনছে। কিশমিশে না মিষ্টি কম, মানে কিন্তু কিশমিশটা ফার্স্ট ক্লাস। এই কিশমিশগুলো আপনারা কিনতে পারেন, এটা সবুজ কালারের, সবুজ আঙ্গুরের, কিন্তু খুব ভালো। আর মাত্র 10 মিনিট, তাড়াতাড়ি। সাইফানের বাবা আমাকে বলতেছে অ্যান্টি ড্যান্ড্রফ কোনো শ্যাম্পু থাকলে ওকে দিতে। আমি বলতেছি অ্যান্টি ফরফরা একটা আছে, ভাইয়া দিছিল ইটালি থেকে এনে। এই ইটালিয়ান ভাষায় অ্যান্টি ফরফরা মানে অ্যান্টি ড্যান্ড্রফ। এত করে এই যে গুগল করলো সে, সত্যি। হ্যাঁ, দেখো কত তার মাথায় এতটুকু চুল, কিন্তু খুশকির বাহার। রোদ খাইতে হয় চুলে, বুঝছো? তাহলে খুশকি কম হয়। চুল শুকাইতে হবে। তোমার চুল আবার শুকায় না এইটুক জিনিস। আর বললাম না কিছু। আজকে সাইফান অনেকক্ষণ ঘুম দিচ্ছে, আম্মু কত ডাকতেছি, উঠতেছে না। আমার ঘর মুছা শেষের দিকে, এই রুমটা মুছলে আর পাশের রুম মুছলেই শেষ। সাইফান অনেক বেলা হয়েছে, উঠবে না? কম্বল নিল গায়ে। আমি 3 কেজি দুধ কিনে আনলাম, দই বানাবে আমার মা। আজকে থেকে সাইফানকে কাজ করাবো। আমার হলো অ্যাসিস্ট্যান্ট। 500 টাকা দিচ্ছিলাম, 200 টাকা চেঞ্জ নিয়ে আসতে, 200 টাকা ফেরত নিয়ে আসতে। আর কি করলে? দাম নিলে এটা কত? 300। 100 টাকা কেজি মূল্য। দেখবা, এই দেখো মূল্য। বাজারজাত করতে এই দুধটা হচ্ছে 24 তারিখে, বানাইছে হচ্ছে 23 তারিখে। এই দেখো উৎপাদন, রস্যু খণ্ডত্ব, এটা কি উৎপাদন 23/2/2026। আর বাজারজাত করতে দেখো, বাজারজাত দেখো করতে হলো 24/2/2026। আর এটা হলো মেয়াদ, খাইতে পারবা হচ্ছে এই দেখো 2/3/2026, 2/3/2026, মানে 7 দিনের মধ্যে খাইতে হবে এটাকে, বেশি দিন করা যাবে না। আজকে সাইফানকে দিয়ে আমি অনেক কাজ করাচ্ছি। পাঠাইলাম এখন
টমেটো আলার কাছে টক টমেটো আছে নাকি? 1 কেজি টমেটো 50 টাকা দিবা, আর কয় টাকা চেঞ্জ আসবে? হ্যাঁ 1 কেজি হ্যাঁ, দাম কত? 50 টাকা দাম। টমেটোর দাম 50, দিলাম কত? 100। তাহলে কত পাবো? চেঞ্জ কত? চেঞ্জ 50। হ্যাঁ, আর এটা 50। আর যদি হলো ব্রোকলি থাকে, বলবে একটা ভালো দেখে ব্রোকলি দিয়ে দেন। ব্রোকলির চেহারা দেখে তো কোনটা ব্রোকলি চেনো? আসো দেখাই। এই যে এটা ব্রোকলি, এই যে এটা ব্রোকলি। আরে ব্রোকলি তো জানি জিনি। হ্যাঁ, তাহলে একটা ব্রোকলি কত? ওই 50 টাকার মধ্যে নিবা। তারপরে ব্রোকলি কেমন হয় আমি সেটা জানি না। 1 পিস, 1 পিস। ফুল আমি আমার বাবার না মতো না, শুকতে চাই না। বলবে ভালো করে দিয়ে দেন একটা। আমি বাবার মতো শুকতে চাই না, আমাকে একটা বুঝাও। বুঝাটা লাগবে ব্রোকলি না। তো আমি জানি, বাট কোনটা কোনটা নিব? এই যে এইরকম চেহারা হবে ভিতরে, সবুজ 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 সবুজ। না, দেওয়া লাগবে না। যদি হলো ব্রোকলি না থাকে, তখন ওই 50 টাকা নিয়ে হোসেনের কাছে যাবা, যাই বলবা 2 আটি পালং শাক দেন। টমেটো নিয়ে আসলাম। কি সুন্দর টমেটো আনছো তুমি, এত সুন্দর! বাবারে বাবা, হাই ক্লাস বাজার, বড় বড় সাইজের। কে বেছে দিচ্ছে? তুমি না একাই? লোকটা দিল? উনি দিচ্ছে, উনি তো আমাদেরকে চেনে, এই জন্য ভালো করেই দিচ্ছে। বাবা, কয়টা? 1 কেজিতে 5টা আসছে। আর কি কি সবজি আছে ওনার কাছে? বাঁধাকপি, ব্রোকলি নেই? না ব্রোকলি কারোর কাছেই নেই। হোসেনও আসে নাই? তারপরে না, তারপরে হচ্ছে করলা। করলা তো বাসায় আছে। আর কে জানি দেখলাম ফুলকপি আছে? ফুলকপি ফুলকপি মনে হয় আছে। আচ্ছা দাঁড়াও, আমি আগে দেখি। জানি না, আমি জানি না। বাসায় বিশাল সাইজের একটা বাঁধাকপি আছে। বাঁধাকপি আজকে ভাজি করি। সকালবেলায় চুলাটা মুছলাম, দুধ একটু সরা যায় না, দাঁড়ায় থাকবো দুধ উতলা এটা, আর সরবো একদম চুলা টুলা ভেসে গেছে ভিতরে। কি কষ্টটা লাগতেছে। দুধ আর ভাতের পার করলে চুলাও ভালো থাকে না। বাঁধাকপির সাথে একবারে আলু পেঁয়াজ সব দিয়ে দিছি। এই ভাজিটা একটু আমি আজকে অন্যভাবে করব। বিটরুট দিব আর লবণ দিব, আর সাথে খালি হলে নামানোর আগে লেবুর রস দিব। বিটরুটের কালার দেখলে আমার এত ভাল লাগে, মানে আল্লাহর ন্যাচারাল রং। জানি না ক্যামেরায় কেমন কালার আসলো, বাস্তব চোখে এত সুন্দর লাগতেছে। এখন পৃথিবীর সব থেকে দামি জিনিস ব্যবহার করতেছি, তাহলে বলেন টেস্ট হবে না? লেবু দিলে এর মধ্যে একটা চমৎকার টেস্ট আসে। আমার মতন করে একদিন বিটরুট ভাজি এইভাবে করে বাঁধাকপি বিটরুট দিয়ে ভাজি করে জানাবেন কেমন লাগছে। বাসার সবাই কী পরিমাণ যে খুশি হয়। আমি ঈশ্বর দিয়ে সবাই যখন আসছিল রান্না করছিলাম, সবাই খেয়ে খুব খুশি হয়েছিল। আমাদের মা ছেলের জন্য আজকে গুঁড়া চিংড়ি ভুনা করি। সাইফানের পাপার মুরগিটা এইভাবে করে রান্না করে রাখলে দেখা যাচ্ছে সিঁড়িতে খায়, আর ওই যে তারাবির নামাজ পড়ে আসে একটু এক মুঠ ভাত খায়। রান্নাঘরে আসতে আসতেই আজান দেয়। চিংড়ি মাছের সাথে একটু আলু দিই, ভুনা না করে একটু তরকারি দিই। সেই তেলেই লবণ দিছি। এখন ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। সাইফান আজকে রাজকীয় টমেটো নিয়ে আসছে, রাজকীয় টমেটো নিয়ে আসছে। ঘরের মধ্যেই খেলা চলতেছে, সেই লাভ দেয় সাইফান না?
এটা সাইফনের তরকারি আজকে। এর সাথে কি একটু বেগুন খাবা? ধনিয়া পাতা, ধনিয়া পাতা সব পচে গেছে, চাইলাম একটু ধনিয়া পাতা দিতে, থাক দরকার নাই আনার। পেঁয়াজ বেরেস্তা রাখছিলাম আজকে, প্রথমে তুলে ভুনা করব দেখে পরে আলু দিলাম। ধনিয়া পাতা নিষেধ করলাম, নামাজে গেল। এই তো ফোনে কিনে লিফটে দিছে। হ্যালো, আচ্ছা আচ্ছা নিচ্ছি। লিফটে ধনিয়া পাতা, খুব সুন্দর ধনিয়া পাতা। বেরেস্তা দিলাম, আবার ধনিয়া পাতা দিব, কেমন হবে দেখি। দিয়েই দিই একটু, এত সুন্দর ধনিয়া পাতা। রমজান মাসে ইফতারে তো এত সবজি আগে কখনো খাইতাম না, এবার ভালোই সবজি খাওয়া হচ্ছে ইফতারে। আজকের আয়াত, সৎকর্ম ও তাকওয়ার তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না। আজকের হাদিস, এক মুমিন আরেক মুমিনের জন্য ঠিক ইমারতের মতন, যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। আজকের দোয়া, হে হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ইমানের অগ্রসর ভাইদের ক্ষমা করে দিন, আর মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। আজকের মাসআলা, খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব, খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা উত্তম। আজকের কাজ, যার সঙ্গে মনোমালিন্য আছে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিন। অবহেলিত সুন্নহ, মসজিদে যাওয়ার পর সময় থাকা সত্ত্বেও খুব কম সংখ্যক মুসল্লি তাহিত্তাতুল মসজিদের নামাজ আদায় করেন। কাজে বলা হয় এটি একটি অবহেলিত সুন্নহ। এখন থেকে এই আমলটির ব্যাপারে যত্নবান হতে হবে। ইমানের ৭৭ শাখা, কৃতজ্ঞতা আদায় করা, দানশীলতা ও বাদান্যতা, কারো প্রতি কুধারণা না করা। ৬ রোজা শেষ হয়ে গেল দেখতে দেখতেই। অনেকক্ষণ পরেই রান্নাঘরে আসছি, একবারে নামাজ পড়ে আসছি। ঠান্ডা তো কেমন জানি এগুলো কামড়াচ্ছে, মাথাটা একটু কামড়াচ্ছে আজকে আমার। ভাবতেছি এই যে সবজি সিদ্ধ করে রেখে গেছি, সে কখন সব কাজ করি, দইটা বসাই দেই, সবজিটা রান্না করে ফেলি, ইফতারের আইটেম শুরু করে দিই আস্তে আস্তে। বাটারে বেশি পরিমাণ তিল দিতে হয়। ওই দিন যেভাবে বানাইছি ওইভাবে আজকে এই রেসিপিটা বানাবো। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সবজি। ব্রোকলিতে তিলটা খুব সুন্দর যায়, দিয়ে দিতে হবে সবজি। লবণ দিয়ে দিছি, গোলমরিচ গুঁড়া দিব, আপনি চাইলে চিজ দিতে পারেন, তারপর অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সব কিছু দিয়ে যেমন টেস্ট করবেন। এই যে উপরে কেটে কেটে পনির দিলাম আজকে। পনিরটা গলে যায় না, চিজ যেমন হলো মেল্ট হয়ে যায়, এটা মেল্ট হয় না দেখেন। এখন দিয়ে দেবো এই যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো। আজকে বানাবো বার্গার পরোটা। লবণ তেল দিয়ে ময়দাটাকে ছেনে নিছি ভালো করে, ছেনে এখন এই যে রেস্টে রাখলাম আধা ঘন্টার জন্য। দই বসাইছিলাম প্রথম রোজার আগের দিন, আর আজকে শেষ হয়েছে। আজকে ৬ নাম্বার রোজা চলতেছে। রমজান মাসে দইটা যে কি উপকারে লাগতেছে, পেট একদম ঠান্ডা থাকে, সারাদিনে পেটের কোনো রকম সমস্যা নেই। তার মধ্যে একটা ভাজা পুরো খাওয়া হচ্ছে না, কোনো গ্যাসেরও সমস্যা নেই। দুধ জাল দিয়ে আমি ভুলে গেছি, এতক্ষণ বসাই দিলে সন্ধ্যার মধ্যে দই হয়ে যায়, তো এখন একটু রাত হয়ে যাবে। ঢাকার গরমে এখন দই হইতে 5 ঘন্টা লাগে। উপরে একটা বালিশ চাপা দিতে হবে। লেবুর রস, লবণ, ইসুবগুলের ভুসি আর চিয়াসিড, এই হলো শরবত আমাদের। চাইলে আপনারা একটু মধু দিতে পারেন। পরোটা বার্গার প্যাটি বানাচ্ছি। অল্প তেলে টিকিয়া ভাজা যায়,
এখন এই যে চাপড়ির মতন ভাজতেছি টিকিয়া, যা হয় আর কি। চিকন চিকন করে কাটতে হবে একবারে, যত চিকন পারেন। সব রেডি করতেছি বার্গারের জিনিসপত্র, কী কী দিব। এই রেসিপি করতে যতটা সময় আমরা আশা করিনি তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে, তবে আর বেশি দূর বাকি নেই ইনশাআল্লাহ। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চিজ, শ্রীরাচা সস অথবা সিরাচা সস, যেটা সঠিক উচ্চারণ ওইটাই। তারপরে অরিগানো কি যে হয় দেখতে, মারাত্মক। আলহামদুলিল্লাহ আমাদের 3টা বানানো শেষ, 5:45 বেজে গেছে বানাইতে বানাইতে, কারণ এক একটা জিনিস সুন্দর করে ডেকোরেট করতে রেডি করতে একটু হইলেও সময় লাগে, বাট ডান, গুড জব। কষ্ট সার্থক। এরকম বার্গার মানে সময় লাগলো, কিন্তু আমার নিজের যে ভালো লাগতেছে, এই যে উপরে যে খুলে খুলে যাচ্ছে, এটা যে কি সুন্দর লাগতেছে। ধনিয়া পাতা দাও নি? দিব দিব দিব, এই যে ধনিয়া পাতা একটু কুচি ছড়াই দেবো একটুতে। এই নাও, আপনারা বানায় আমাকে কমেন্ট করিয়েন, জিনিসটা খুবই অন্যরকম। এখন ওরা খেয়ে বলবে সাইফানের ছুটিতে আম্মুর গিফট। সাইফানের জন্য একটা সালাদ বানাই। আমার ছেলে টেবিলে বলতেছে আজকে আম্মু এত কম ইফতার। আপেল, আনারস আর হলো কাবলি ছোলা, লেবুর রস, টক দই, একটু হলো কাঁচামরিচ দিছি আজকে, আর মধু দিব। টক ঝাল মিষ্টি, মধু দিয়ে মিষ্টিটা করতেছি। আপনারা যারা চিনি খান চিনি দিয়ে দিবেন। কিন্তু আপনাকে আমরা খাওয়াবো না চিনি। তোমার পাপা তোমাকে নিষেধ করে, আর তুমি খালি হানি দেওয়া হচ্ছে তো। হ্যাঁ, আর ফ্রুটস। আজকে আমাদের ইফতার টেবিলে আপনারা দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ ভেজিটেবলস আছে এখানে, তারপরে এখানে স্যালাড আছে। আর বলতে গেলে এই 6 রমজানের মধ্যে যদি একটু আনহেলদি যদি হয় সেটা হচ্ছে বার্গারটা, বাট দেন এগেন সাইফানের স্কুলের ছুটি হয়ে গেছে। সাইফানকে এই 6টা রমজানে আমরা ওর জন্য স্পেশাল কিছু করি নাই, তো ওর মার আজকের ডিসিশনটা খুব ভালো ছিল। সো আই হোপ সাইফান অনেক খুশি হবে, কারণ সাইফানের সাথে আমি যখন মসজিদে যাই মেনলি আসরের পরে বা জোহরের পর থেকে প্রচুর ভাজা পোড়া সব কিছু থাকে রাস্তাঘাটে, আর এটা একটা বাচ্চার জন্য অনেক অ্যাট্রাকটিভ। সো যে কারণে আমার তখন খারাপ লাগে যে কিনতেছি না, বাট দেন এগেন আমি যেটা করতেছি সেটা ওর ভালোর জন্য, আশা করি ও বড় হইলেও বুঝবে। আচ্ছা কি আছে দেখো তো। তিল, পনির বানাই, পনির পনির দিছি, এই যে খাও, খাই দেখো পনির। পনির পাচ্ছ না, অনেক পনির দিছি, এই দেখো নিচে। এটা তো মজা হয়েছে। বাইরে খাই না, ওই যে বসুন্ধরা নিয়ে গেলে সালাদ, ওই সালাদগুলি আমার খুব ভালো লাগে। অনেক মজা হয়েছে, অনেক। এরকম বার্গার জীবনে খাইনি, পুরাই ডিফারেন্ট টেস্ট, ভালোই লাগলো। সাইফানে কেমন লাগলো? সাইফান পরোটাটাকে খুলে খুলে খাচ্ছে। মানে অরিগানো, চিলি ফ্লেক্সের টেস্ট, তার মধ্যে বার্গার প্যাটি, মনে করেন যে
পেঁয়াজ টমেটো সব মিলে খুব সুন্দর লাগতেছে, দেখতে খুবই আনকমন হয়ে গেছে। টেস্টটা পুরো ডিফারেন্ট, টেস্টটা খুব ভিন্ন এবং খুব মজা। ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম জিনিস করার দরকার আছে। ইফতার করে মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসে দেখতেছি জাহানারা বেগম আপুর ষষ্ঠ রমজানের ইফতার মেনিউ, হেলদি ইফতার। মাশাআল্লাহ, হেলদি ইফতার। এটি কি রুয়াবজা? ফ্রুট স্যালাড, ভেরি নাইস। পেঁপে, শসা, বুট, আর এটা পুদিনা পাতা দিয়ে কি এটা বুঝতেছি না। দেখি অন্য ছবি দেখি একটু। ওকে, পেঁপে দেখা যাচ্ছে এখানে, এটাই হচ্ছে মেন ছবি। কিন্তু আপু এই জিনিসটা কিসের শরবত এটা জানাইলে খুশি লাগতো। But সাথে আছে পমেগ্রানেট, আই ডোন্ট থিঙ্ক সো, বাট মেবি হইতেও পারে। বাট আপুকে একটা লাইক দিয়ে দিলাম। হালিমা আব্দুল সুবহান, খুব সুন্দর ইফতার আপুর টেবিলের, খুব সুন্দর করে আপু ছবিটা তুলেছেন। রুয়াবজা, এখানে সামোসা দেখা যাচ্ছে, পেঁয়াজু, বুট, খেজুর, আবার লেবু আছে ওইদিকে। প্রবাবলি ফ্রুট সালাদ মনে হচ্ছে, নাইস। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য হালিমা আপু। গতকালকে যে গিফট আমাদের বাসায় আসছে, দুঃখিত সেই গিফট আমরা খুলতে পারি নাই। আজকে খুলে দেখি আপু আমাদের জন্য কি পাঠাইছে। আর মেনলি এটা হচ্ছে একটা দাওয়াত, এটা শুধু আমাদের না আপনাদেরও দাওয়াত। ওয়াও ওয়াও, ঝুড়ি, ওয়াও, খুব সুন্দর একটা ঝুড়ি, সাথে হচ্ছে বুট ভাজা, বাদাম ভাজা, খুবই আনকমন। আমি আমার লাইফে কোনোদিনও কাউকে গিফটে বুট এবং বাদাম ভাজা পাই নাই। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট জিনিস ঘটছে। তারপরে একটা অল টাইমের পাই কেক, তারপরে একটা স্ট্রবেরি বার চোকো স্মিথের, তারপরে এইটা কি, এই দুলমালা চুড়ি, ফুলমালা চুড়ি, এক্ষুনি পরি, দাঁড়াও। ভালো ওজন আছে, সুন্দর, খুবই সুন্দর। একটা আছে হচ্ছে গোলাপ ফুল, তোমার পছন্দের ফুল, এবং একটা খুব সুন্দর, এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কার্ড। না, এটা আঠা দিয়ে লাগানো যাবে কোথাও, দেয়ালে না, টাইলসে বা আমাদের দরজাতে লাগানো যাবে। সুন্দর। এবার হচ্ছে সেই ইনভিটেশন লেটার। এটা হচ্ছে ঈদ সৈরি 2026 এর, featuring the premium collections for the upcoming Eid ul-Fitr celebration with over 80 prestigious brands participating. It promises to be an unparalleled Eid shopping experience. Come and celebrate Eid shopping with us. 26, 27, 28 ফেব্রুয়ারি, মাইডাস সেন্টার 12th ফ্লোরে। কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, আপনারা দেখে নেন এবং যাওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ প্ল্যানিং বাই শেখ আপুকে আবারও পাঠানোর জন্য। এই আপু কিন্তু আমাদেরকে উমরাতে যাওয়ার আগে আমাদের জন্য ওই যে কার্ডগুলো পাঠাইছিল। সো আপুকে অনেক অনেক ধন্যবাদ। আর আপুর ইভেন্টের জন্য অনেক অনেক দোয়া রইল। আপু চেয়েছিল আমরা যেন যাই, চেষ্টা করব, কথা দিতে পারতেছি না, বাট যদি কোনো দিন এর মধ্যে সম্ভব হয় ইনশাল্লাহ চলে যাব, এবং গেলে তো আপনাদের সাথে দেখা হবে। আবারও বলে দিই, 26, 27, 28 ফেব্রুয়ারি মাইডাস সেন্টার, এটা ধানমন্ডির 27 নম্বর, পুরাতন 27 নম্বর, যেটা সবাই চেনে মাইডাস সেন্টার কম বেশি। ও খুবই সুন্দর। আওয়াজ হচ্ছে কি মনে হচ্ছে ওই যে নুপুরের আওয়াজ, কনকন শব্দ। আমার এই আওয়াজটা খুব ভালো লাগে। ওয়াও, সেই সেই। আমাকে লিপি ভাবি একটা দিছিল। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর মালাটা। দেখি আসি কেমন লাগে। এই মালাও নিশ্চয়ই পাওয়া যাবে, তো আপনারা অবশ্যই যাইতে ভুলবেন না। আর সাইফার এখন খাবে স্ট্রবেরি, কি যেন এটা পাই বার, স্ট্রবেরি বার। ওকে, দেখি এটা কেমন। চুজ ভালো লাগতেছে। এটা যারা ম্যাচিং করে পরবে হেভি লাগবে। এটা বিভিন্ন ধরো তোমার যে কোনো 21শে ফেব্রুয়ারি টাইপের বাংলা মেলা টেলাতে এগুলো মানে। স্ট্রবেরি, এটা কি নতুন ফ্লেভারটা রক, নতুন কোনো ব্র্যান্ডের হবে, সুন্দর টেস্ট, মানে দেখতে খুবই সুন্দর। স্ট্রবেরি বার। আমরা পেটুক ভাইয়ের একটা ভিডিও দেখতেছি, এত ভালো লাগতেছে যে আর্মিদেরকে। আমাদের স্কুলে যখন আমরা কলেজে যখন যাইতাম এদের সব ট্রেনিং দেখতাম, এখানে দেখতে দিত না, বুঝলা, দেখতে পায় সেই লাগতেছে। তখন আমরা চুরি চুরি করে দেখতাম। আমার দই জমে গেছে, 4 ঘন্টায় দই হয়ে গেছে।
এই যে পুরোপুরি দই হয়ে গেছে 4 ঘন্টায়। আরও 15-20 মিনিট আগে বের করলে ভালোই হতো। তাও ভালোই হয়েছে, এখন ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এক আপু কমেন্ট করছিল যে আপু যখন তারাবির নামাজ পড়বেন তখন ভাতটা বসাবেন। আপনার কমেন্ট শুনে আজকে আমি তাই করতেছি। তাহলে ভাতটা গরমও থাকবে, আর আমি কি করতাম, ওই যে আগেই রান্না করতাম, হাফ পটের কম চাল বসাই দিলাম। হিটটা একটু আস্তে করে নামাজে চলে যাব। 3 হুজুর মিলে তারাবি পড়ায়, আজকে একটু আপনাদেরকে শোনায় যাই। এখন দ্বিতীয় জন পড়াচ্ছি, প্রথম জনেরটা হয়ে গেছে। ইসরাত সোহেল আপুর একটা সুন্দর পোস্ট পেয়ে গেলাম তারাবির নামাজ পড়ে এসে। আলহামদুলিল্লাহ আমরাও বানিয়ে ফেললাম হেলদি ইফতার, কাম্মি আপার রেসিপি। সবাই খুব পছন্দ করেছে। প্রতিদিন অপেক্ষায় থাকি আপার হেলদি ইফতারের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপনার রেসিপিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনাকে একটা লাইক দিয়ে দিলাম। এখন ভাতের থেকে বাঁধাকপি ভাজি বেশি খাওয়া হচ্ছে, টেস্ট হয়েছে ফাইন। সাইফানা কেমন লাগতেছে? আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি খাইছি, একটু দাও আমাকে। আর চিংড়ি মাছটাও খুব মজা হয়েছে। এটা অত অতিরিক্ত দিও না, আমি কালকে স্প্রিং রোল বানাবো। আচ্ছা রাখো অল্প, দাম আমি তো নিছি। ভালোই লাগতেছে। অনেকে বলতেছে কয়েকটা দিন রংপুর থেকে তারপর ঈশ্বরদীর যেতে পারেন। দেখা যাক কি হয়, এখন পর্যন্ত কোনো ডিসিশন আমরা নেই নাই। তবে আমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে, ধরেন কেনাকাটা করা, শপিং করা, আরও অনেক কাজ থাকে। একটা মানে ঢাকা থেকে হুট করে বের হওয়া যায় না। তো ঈদের কিছুই হয়নি, ঈদের কোনো কাজ হয়নি। আর আসলেই এখন ফুল ফোকাস হচ্ছে ইবাদতের উপরে। দোয়া করবেন যেন ইবাদতটা ধরে রাখতে পারি। আর খেলা দেখতেছিলাম পাকিস্তান আর ইংল্যান্ডের ক্যাপ্টেন খুব ভালো খেলতেছিল, এখন প্রবলি আউট হয়ে গেল নাকি? কি আউট হয়েছে? হ্যাঁ, ব্রুকই আউট হইল কি? না, ব্রুক আউট হয়নি, এখনও ইংল্যান্ডের জেতার চান্স আছে। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.